হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তা বন্ধুরা, আমার এই টিপসগুলো দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো বা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। প্লিজ সবাই এমনি করেই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমরা ফিরে যাই মূল ভিডিওতে। তো দেখো বন্ধুরা, এই যে কাপগুলো আমরা অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যায় এরকম নতুন অবস্থাতেই বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা কাপগুলোকে শোকেসে সাজিয়ে রেখে দিই। কিন্তু যে কাপগুলো আমরা ব্যবহার করি সেই কাপগুলো কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কিন্তু যেগুলো নতুন অবস্থায় রেখে দিই সেগুলো কিন্তু অনেক সময় ভেঙে যায় বা চারিদিক দিয়ে ফেটে যায় বা ডান্ডি থেকে খুলে বেরিয়ে আসে। তো এটাই যাতে আর না হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। দেখো, এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি কিছুটা জল, আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। তো এবারে লবণ দিয়ে আর জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি জল লবণটাকে ভালো মতন করে মিশিয়ে নিলাম। লবণটাকে ভালো করে জলের সাথে করে মিশিয়ে নিলাম। এবারে আমি যেটা করব বন্ধুরা, এই যে কাপগুলো আছে, কাপগুলোকে আমি এখানে তোমাদেরকে দুটো কাপ দিয়ে দেখাচ্ছি। তোমরা যে কটা কাপ বাজার থেকে নতুন কিনে আনবে, তা তোমরা এমনি করে নুন জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা যদি রেখে দাও বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা যদি কাপগুলো ব্যবহার নাও করো, শুধুমাত্র শোকেসে সাজিয়ে রাখবে কিছুদিন, তারপরে ব্যবহার করবে, সেটা করলে কিন্তু বন্ধুরা দেখবে কাপগুলো অনেকটা ভালো থাকবে, একদমই ফেটে যাবে না, বা ব্যবহার যখন করবে তখন দেখবে খুব ভালো থাকবে। আর এমনি করে ডান্ডি থেকেও কিন্তু খুলে বেরিয়ে আসবে না। টিপসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে যে এই যেরকম ফার্নিচারগুলো থাকে কাঠের, তো আমাদের কি হয়, এগুলোকে টানাটানি করলে অনেক সময় এই যে পাথরের মধ্যে কিন্তু দাগ হয়ে যায় বা মেঝের মধ্যে দাগ হয়ে যায়। তাই এই দাগগুলো যাতে না হয় বন্ধুরা, এই যে দেখো, এই যে পুরনো মোজাগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই পুরনো মোজাগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি এই যে ফার্নিচারগুলোর পায়ার মধ্যে এভাবে করে পরিয়ে রাখি, তাহলে কিন্তু ফার্নিচারগুলো টানাটানি করলে বন্ধুরা আমাদের মেঝের মধ্যে আর কোনো রকম দাগ হবে না, আর আমাদের মেঝেটা ভালোও থাকবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার অনেক সময় ঘর মোছার সময় কাঠের ফার্নিচারগুলোতে জল লেগে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফার্নিচারগুলো খুব ভালো থাকবে। দুই দিক দিয়ে আমাদের ভীষণভাবে উপকার হবে বন্ধুরা। টিপসটা ভালো লাগলে অবশ্যই টিপসটি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এইরকম টুপি যদি একটা আমাদের এরকম আলমারির মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের আলমারিটা দেখবে অনেকটা বড় হয়ে যাবে। আলমারিতে আমাদের জায়গার আর কোনো অভাব হবে না। তো দেখো বন্ধুরা, এই যে টুপিটা নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা যে এই একটা টুপির মধ্যে আমরা কত জামা কাপড় একসঙ্গে রাখতে পারবো। দেখো, এখানে আমি কতগুলো জামা কাপড় নিয়েছি। এই সমস্ত জামা কাপড়গুলো যদি আমি আলমারিতে ভাঁজ করে রাখি, তাহলে কিন্তু আমার অনেকটা জায়গা লেগে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে যে ছোট ছোট জামা কাপড়গুলো থাকে, এগুলো তো এদিক ওদিক করে রেখে দিলে আমাদের কি হয়, আলমারির মধ্যে ছোট ছোট জামা কাপড়গুলো আমরা সময়ে খুঁজে পাই না। সেক্ষেত্রে এই ছোটো জামা কাপড়গুলো সুন্দর করে এভাবে করে ভাঁজ করে যদি বন্ধুরা আমরা এভাবে করে টুপির মধ্যে করে ভরে রাখি, তাহলে কিন্তু দেখবে আমাদের এই একটা টুপি দিয়ে অনেক জামা কাপড় আমরা গুছিয়ে আলমারির মধ্যে রাখতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু আলমারিতে অনেকটা জায়গা বেড়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি তোমরা উপকৃত হও, প্লিজ বন্ধুরা তোমরা একটু অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমাদের থেকে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা তোমরা আমায় দিয়েছো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তা দেখো, কতগুলো কিন্তু জামা কাপড় আমি এর মধ্যে ভরে ফেলেছি। আর এই সমস্ত জামা কাপড়গুলো দেখো, এখানে এখনও পর্যন্ত 3টে গেঞ্জি কিন্তু আছে। তো দেখো বন্ধুরা, এইগুলোকেও কিন্তু আমি সেমভাবে এই টুপিটার মধ্যে ভরে নেব। তো তোমরা বুঝতেই পারছো, একসঙ্গেই এতগুলো জামা কাপড় যদি আমরা টুপির মধ্যে ভরে রেখে দিতে পারি, তাহলে কিন্তু এই যে ছোট ছোট গেঞ্জি
জিনিসগুলো আমাদের খুঁজে পেতেও অনেকটা সুবিধা হবে, আর কিন্তু আমাদের আলমারিটাও অনেকটা গোছানো থাকবে, আর জায়গাটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি এগুলোকে এর মধ্যে করে গুছিয়ে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, অনেক সাপোর্ট করছো। প্লিজ বন্ধুরা এমনি করেই তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো। আশা করি চলার পথে এগিয়ে যেতে পারবো। দেখো বন্ধুরা, এমনি করে একটা টুপির মধ্যে আমরা একই সঙ্গে কতগুলো জিনিস রেখে দিতে পারলাম। এইভাবে একটা টুপির মধ্যে যদি আমরা একসঙ্গে এতগুলো জিনিস রেখে দিতে পারি, এইভাবে করে গুছিয়ে রাখলে কিন্তু আমাদের আলমারিতে জায়গাটা অনেকটা বেড়ে যাবে, আর আমাদের আলমারি গোছাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।